তামিম ভাইয়ের জন্য বেস্ট অফ লাক দিচ্ছি। তিনি ক্রিকেটটা কিভাবে ডেভেলপ করতে হয় সেটা তিনি ভালো করেই জানেন। সদ্যই তামিম ইকবাল খান বোর্ড প্রেসিডেন্ট হয়েছে। আমরা জানি যে ক্রিকেটারদের কথা তিনি প্রচুর ভাবেন, যখনই তার সঙ্গে কথা হয় সব কিছুর আগে ক্রিকেটার। তো আপনি কি চান, মানে বড় ভাই হিসেবে 4 বছর আপনাদের দায়িত্বে থাকবে, ক্রিকেট বোর্ডটা দেখবেন, আপনার চাওয়া কি ক্রিকেটারদের উন্নতি নিয়ে? না, অবশ্যই এটা তামিম ভাইয়ের জন্য বেস্ট অফ লাক দিচ্ছি। এর জন্য যেহেতু এটা একটা নতুন একটা রোল, এবং আমার কাছে মনে হয় যে তিনি যেহেতু ক্রিকেট খেলেছেন, তিনি ক্রিকেটটা কিভাবে ডেভেলপ করতে হয় সেটা তিনি ভালো করেই জানেন। সো আমি আশা করি যে কোন কোন সেক্টরে ইমপ্রুভ করতে হবে, কিভাবে স্ট্রাকচার তৈরি করতে হবে সেটা তার মাথায় আছে, এবং আশা করি ভবিষ্যতে তিনি এই জিনিসগুলো করবেন। মেহেদী হাসান মিরাজ আর তামিম ইকবাল খানের সম্পর্ক কেমন হয়তো আপনার জানা, একদম ছোট ভাই বড় ভাই সম্পর্ক, তাদের লম্বা অনেক দিন ধরে। তবে আপাতত এখন বোর্ড প্রেসিডেন্ট হিসেবে 4 বছর লম্বা সময় তামিম ইকবাল খান মিরাজদের দায়িত্বে। কেবল মিরাজ না, পুরো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে, বাংলাদেশের ক্রিকেটের হর্তাকর্তাই এখন তামিম ইকবাল খান, কেননা বোর্ড প্রেসিডেন্ট তিনি। তার থেকে অনেক কিছুই চাওয়া ক্রিকেটারদের, বিশেষ করে কোথায় সমস্যা বাংলাদেশ ক্রিকেটের তা তো তামিম ইকবাল নিজেই জানেন। জানবেন না কেন? কেননা লম্বা একটা সময় তিনি বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে ছিলেন, একদম সরাসরি যুক্ত ছিলেন। বাংলাদেশের ক্রিকেটের কত 1.5 যুগ বা লম্বা একটা সময় তিনি ক্রিকেটার পরিচয়ে খেলেছেন, বাংলাদেশের ক্যাপ্টেন ছিলেন। এই যে মেহেদী হাসান মিরাজ যেটা বললেন যে তামিম ভাই তো ক্রিকেটার ছিলেন, তিনি জানেন সমস্যাগুলো কোথায়। এই জন্য তামিমের সমস্যার সমাধান করাটাই হয়তো সহজ হবে, যেটা ক্রিকেটাররা ভাবছে, বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন নিজেও ভাবছেন, কিংবা তামিমের একদম ক্লোজ ভাই বা ক্লোজ কতখানি সেটা আপনাদের জানাই, তামিম মিরাজ সম্পর্ক কেমন। তো মিরাজকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি চান তামিম ইকবাল 4 বছর এই লম্বা সময় থাকবেন। মিরাজ সরাসরি জানিয়ে দিয়েছেন যে অন্তত ক্রিকেটারদের সমস্যা তিনি বা তামিম এই সমস্যাগুলোর সমাধান করবেন। একজন ক্রিকেটারের কোথায় সমস্যা, মিরপুরের কোথায় সমস্যা, বাংলাদেশ ক্রিকেটের কোথায় সমস্যা, কোথায় ঘাটতি, কেন পারে না বাংলাদেশ দল, কেন এখনও আইসিসি ইভেন্ট, বৈশ্বিক ইভেন্টের ট্রফি এই ঢাকায় আসেনি, কেন এই বাংলাদেশে আসেনি, সেসব নিয়ে হয়তো কাজ করবে। তবে ওই যে একদম গোড়া থেকে সমস্যার সমাধান খুঁজতে হবে, সেই কাজটা বোধ করি তামিম ইকবাল খান করতে পারবেন। মেহেদী হাসান মিরাজ আজকে এই ছোট্ট ইন্টারভিউতে জানিয়ে দিয়ে গেলেন তামিম থেকে তাদের অনেক আশা, সব ক্রিকেটারের আশা। কেননা তামিম কেবলমাত্র বোর্ড প্রেসিডেন্ট। আমি একবার নাজমুল শান্তকে জিজ্ঞেস করেছিলাম যে তামিম তো আপনাদের কাছের ভাই, বোর্ড প্রেসিডেন্ট, তার থেকে কি আশা করেন? তিনি বলেছেন যে আমরা বোর্ড প্রেসিডেন্ট হিসেবে তাকে ভাবি না, তাকে আমাদের কাছের ভাই হিসেবেই ভাবি, এজন্যই তার থেকে আমাদের চাওয়া বেশি। সেই চাওয়াগুলো বোধ করি তামিম ইকবাল খান শুনবেন, আর শুনে তার সমাধান করবেন। দেখা যাক তামিম আর ক্রিকেটারদের এই সম্পর্ক কেমন জমে ওঠে সামনে। লম্বা একটা সময় তামিমের হাতে অন্তত বাংলাদেশ ক্রিকেটের অনেকগুলো সমস্যার সমাধান তামিম করবেন, সেই আশা মিরাজ, শান্ত, লিটনরা করেন। একই রকম আশা কি আপনিও করেন না? তামিম থেকে আপনার আশা কি, অথবা মেহেদী হাসান মিরাজ থেকে আপনার আশা কি? সব কিছুই আপনি আপনার মন্তব্য জানিয়ে দেবেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে, যেটা আপনার জন্য সবসময় খোলাই থাকে। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.